الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين পৃথিবীর মধ্যে দামি মেয়েকে কোন মেয়েটি দামি আল্লাহর কাছে? যে মেয়েটির ভিতরে 8টা গুণ আছে। আয়াতটা নবীর বিবি কেন্দ্রিক আয়াত নাজিল হয়েছে, কিন্তু সর্বযুগের প্রযোজ্য। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ভালো পুরুষের ভিতরে 8টা গুণ এবং ভালো নারীর ভিতরে 8টা গুণ। এবার কোরআনে দেখেন, পুরুষটা ভালো কিন্তু মেয়েটা খারাপ, আবার মেয়েটা ভালো কিন্তু পুরুষটা খারাপ। তাদের ইতিহাস বলে দিয়েছেন আল্লাহ। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিশ্ববাসীরে, তোদের একজনের ভিতরে নারী আর পুরুষের ভিতরে যদি একজনের মাথা বিগাড় নেয় আর একজন যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাতেও সংসারে শান্তি হবে না, তোদের ইতিহাস থাকবে না, সংসার টিকবে না, নষ্ট হয়ে যাবে। এর জন্যে সারা পৃথিবীর জন্যে আমি মিসাল করে রেখে দিয়েছি, নিদর্শন করে রেখেছি। 2টা নারী, তারা এত বদমাশ ছিল, তারা কফে বেঈমানদের সঙ্গে তাদের আতাত ছিল, তাদের তাগুত শক্তির সঙ্গে আতাত ছিল। গোপন ভাবে তারা মুনাফিকদের সঙ্গে চলাফেরা করেছে। তারা এতটাই হতভাগী, তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম। 2টি নবীর বিবি চিরদিন জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআন বলেছেন, সেই নবী 2টির নাম কি? একটা হলো লূত আলাইহিস সালামের বিবি, আর একটা হলো নূহ আলাইহিস সালামের বিবি। অতএব ফ্যামিলি তাদের তৈরি হলো, দাম্পত্য জীবন তৈরি হলো, কিন্তু 2জন নেককার হলো না। একজন নেককার হলো আর একজন বদকার হয়ে চিরদিনের জাহান্নাম চলে গেল। এবার আবার এটার বিপরীত রয়েছে, সেটা কি? ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউন একজন বেঈমান, সারা পৃথিবীর বড় জালেম, তার উপরে কোনো জালেম হতে পারে না। এই রকম বেঈমানের বিবি কত বড় আল্লাহ ওয়ালি ছিল হযরতে আসিয়া। মওতের কালে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আল্লাহ,
তোমার জান্নাতের ভিতরে আমার ঘর বানাও, আর বেঈমান স্বামী, বেঈমান ফ্যামিলি এবং তার অবাধ আচরণ থেকে তোমারে গোলামকে নাজাত দাও। অতএব বন্ধুরে, দুইটি মিসাল আল্লাহ দিয়ে দিলেন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কান করে শুনেলেন, যদি কারো স্বামী বেঈমান হয় তার জন্য স্ত্রীটা জাহান্নাম যাবে না, যেহেতু ফেরাউনের বিবি জান্নাতে গেছে। আর যদি কারো স্বামী আল্লাহওয়ালা হয়ে যায় আর বিবিটা যদি বেঈমান হয়, এর জন্য বিবি জান্নাতে যাবে না। হযরতে নূহ আর লূতের বিবি জাহান্নাম গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে দুটি মিসাল দেখিয়ে দিলেন। দাম্পত্য জীবনে দুইজনকে সামঞ্জস্যতা টানতে হবে। একজন আপার হবে, একজন ডিপার হবে, তাদের দাম্পত্য জীবন কোনোদিন টিকবে না। ওই রকম ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটাও নেককার, পুরুষটাও নেককার, পুরুষটাও আল্লাহওয়ালা, মেয়েটাও আল্লাহওয়ালা। তাই আমার আল্লাহ তাদের ফ্যামিলির ইতিহাসকে দেখার জন্যে সারা বিশ্ববাসীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। হে পৃথিবীর কোণে কোণে তোমরা যতজন আছো, একখানা ফ্যামিলির ইতিহাস দেখবে, তা তোমরা এসো। ওই ফ্যামিলিটা কত দামি, তারা স্বামী স্ত্রী দুজনই জান্নাতি এবং স্বামী স্ত্রী দুজনই আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি। সেই ফ্যামিলিটাকে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই ফ্যামিলিটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি। ওই ফ্যামিলিটা হলো কে? হযরতে হাজরা আলাইহাস সালাম। তিনি যেমন আল্লাহ ওয়ালি ছিলেন, তার স্বামী হযরতে ইব্রাহিম ও আল্লাহ ওয়ালা ছিলেন। দুইজন দাম্পত্য জীবন বানালেন। আজও পর্যন্ত তাদের ইতিহাস আলো হয়ে মক্কার মাটির রন্ধে রন্ধে রয়েছে। মাকাম ইব্রাহিম তাদের ইতিহাস, সাফা মারওয়া তাদের ইতিহাস, এবং সাইদানে জামরাতে পাথর মারা তাদের ইতিহাস, মিনার ময়দানে কোরবানি করা তাদের ইতিহাস, পুরো হজটার ভিতরে মিল্লাতে ইব্রাহিমের ইতিহাস আজও বিদ্যমান রয়েছে। যেহেতু দাম্পত্যটা অতি সুন্দর ছিল, তাদের সন্তানও সুন্দর ছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ইতিহাসকে আজও পৃথিবীর মাটিতে রেখে দিয়েছে। কোথায় যাবেন? তারা কত বড় সম্মানী। যদিও আমরা উম্মতে মুহাম্মাদি, তো তাদের নামে আমরা দরুদ ও সালাম পাঠাই। তারা কত দামি। যদিও আমরা উম্মতে মুহাম্মাদি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আহাল হাজেরা ইসমাইল আমাদের কাছ থেকে সালাম পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কার্যকলাপ এই উম্মতের জন্য জড়িত হয়ে রয়েছে। বিধায় ওই রকম হতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন আমাদেরকে পর্দার বিষয়ে? পর্দা কত গুরুত্বপূর্ণ দেখেন। একটা জায়গায় আমি ভাবছিলাম যে আল্লাহ পর্দাটাকে কত গুরুত্ব দিয়েছে। মা বোনেরা কান করে শোনেন, জীবিততে তো পর্দা করতেই হবে,
মরে গেলেও পর্দা। সমস্ত আমল মরে গেলে কেটে যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু, কিন্তু একটা আমল চালু থাকে, সেটা পর্দা। আপনার মা মারা গেছে, বোন মারা গেছে, তোর আত্মীয় স্বজনের উপরে দায়িত্ব পড়ে গেছে, লাশটা যেন বেপর্দা না হয়ে যায়। কবরে নামানো পর্যন্ত পর্দায় থাকবে। যে পুরুষগুলো ওর জন্যে দেখা হারাম, তারা যেন লাশ না দেখে, তারা যেন গোসলের কাছে না যায়, তারা যেন তার খাটেও হাত না দেয়। কবরে লাশ পর্দার হালাতে পৌঁছিয়ে যাবে। পর্দার কত বড় বিধান, যে মরার পরেও এই আমলকে রেখে দিতে হবে। মরে গেছে, চল এবার বেপর্দা করে দে, তা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর-রিজালু কাওয়ামুনা, পৃথিবীর যত পুরুষ আছে সমস্ত পুরুষ হলো কমান্ডার, এরা হলো নেতা, এরা হলো আপনার কিনা গাইড করবে, নেতৃত্ব দেবে। কাদের ওপরে? আলান নিসাই, মেয়েদের ওপরে। মেয়েরা এদের অধীনস্থে থাকবে। নারী যেদিন পৃথিবীতে জন্ম নেয়, একটা নারী জন্ম থেকে মত পর্যন্ত পরাধীতাকে সঙ্গে করে জন্ম নেয়। আর একটা পুরুষ যেদিন জন্ম নেয়, স্বাধীনতাকে সঙ্গে করে জন্ম নেয়। একটা পুরুষ যেদিন পৃথিবীতে আসে, হযরতে আদমের ভূমিকায় আসে। আর একটা নারী যখন পৃথিবীর মাটিতে আসে, হযরতে হাওয়ার ভূমিকায় আসে। অতএব শুনলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর বুকে যত নারী আছে সমস্ত নারীগুলি অধীনস্থে থাকবে, ছায়াতে থাকবে, ছাতার নিচে থাকবে। কোন ছাতার নিচে? মানে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। একজন নেককার নারী, একজন জান্নাতি নারী, একজন পরেশগার নারী, একজন আল্লাহওয়ালি নারী, একজন মুমিনা নারী, একজন মুসলিমা নারী। যদি সে মনে করে যে আমাকে জান্নাতে যেতে হবে আর আল্লাহকে আপন বানাতে হবে, ওই নারীটা পুরুষের উপরে যেতে পারবে না। পুরুষের মধ্যে তাকে থাকতে হবে। একদম তার জিন্দেগিটা কোনো একটা কাওয়াম বলতে নেতা, এর মধ্যে কাটাতে হবে। পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। কোন নারী কোনদিন নেতৃত্বের গদিতে বসতে পারে না। কোন নারী যদি নেতৃত্বের গদিতে বসে যায়, বিশ্বনবী তার উপরে বদদোয়া আছে। বিশ্বনবীর জামানায় ইরাকের বাদশা মরে যাওয়ার কারণে ইরাকের বাদশার বেটি গদিতে বসেছিল। আল্লাহর নবী আঙ্গুল তুলে বদদোয়া দিয়েছিলেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আর ইসলাম মেনে নিতে পারেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেনে নিতে পারেনি যে নারীরা নেতৃত্বের গদিতে বসবে, নারীরা অধীনস্থে থাকবে, পুরুষরা তাদেরকে পরিচালনা করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা মেয়ে কয়টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে? মুফাসসিররা বলেন একটা মেয়ে 4খানা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। মেয়েটা যেদিন জন্ম নেবে, মেয়েটা যেদিন পৃথিবীর মাটিতে আসবে, সেদিন তার নেতা হবে কে? না, নেতা হবে তার আব্বা। আব্বা যখন মারা যাবে, কিংবা আব্বা প্রবাসে বিদেশে রয়েছে, কিংবা বেঁচে আছে, পাগল
পাগল হয়ে গেছেন, আব্বার আর পৃথিবীর বুকে কোনো মূল্য নাই, কিংবা মারা গেছেন, তো ওই নারীটার নেতা হবে পর্যায়ক্রমে তার ভাইয়েরা। প্রথম বড় ভাই, তারপরে দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই, তার মানে ভাইয়ের অধীনস্থে একটা নারীর জীবন কাটবে। যেদিন বাপ ভাই সুন্দর সুশ্রী ছেলে দেখে যখন তার বিয়ে দিয়ে দেবে, ওই নারীটার নেতার বাপ থাকবে না, ভাইও থাকবে না, ওর নেতা হয়ে যাবে তার স্বামী। স্বামীর অধীনস্থে জীবন চলবে। যেদিন স্বামী মারা যাবে, যদি স্বামী মারা যায় কিংবা প্রবাসে চলে যায়, স্বামীর অধীনস্থে, স্বামী মারা গেছে, ছেলে যদি বড় হয়ে থাকে, ছেলে যদি সাবালক ব্যাচেলিয়ার হয়ে যায়, মায়ের জীবন কাটবে ছেলের অধীনস্থে। তারপরেও মা নেতৃত্বের গদিতে বসতে পাবে না। সংসার পরিচালনা করবে কে না সন্তান, সংসারের ক্ষয় আয় ব্যয় দেখবে কে না সন্তান। মা সন্তানের ওপরে যেতে পারে না। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের খিদমতে জান্নাত। মা আব্বাকে কষ্ট দেওয়া যাবে না। কোরআনে অনেক আয়াত সাপোর্ট করেছে। এটা যত সত্য অতটাই সত্য ইসলামের আইন। মা খিদমতের জন্য ছেলে তার পায়ের নিচে থাকবে, কিন্তু পরিচালনার ব্যাপারে মাকে নেতৃত্বের গদিতে বসতে দেওয়া যাবে না। মা যদি বাবার বাড়ি যায় কিংবা কোনো অনুষ্ঠানে যায়, ছেলের বিনা অনুমতিতে সে যেতে পারবে না। ছেলের কাছে অনুমতি নিতে হবে। সন্তান অনুমতি না দিলে মা পর্দার বাইরে যেতে, আপনার কোনো অনুষ্ঠানে যেতে পারবে না, কোনো পার্টিতে অংশগ্রহণ করতে পারবে না। তার মানে একটা পুরুষে একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ। 1 নম্বরে আব্বা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে আপনার কিনা স্বামী, 4 নম্বরে তার সন্তান। হে আল্লাহ, 4 জন তার নেতৃত্বের গদিতে থাকবে। জি ভাই, এখানে একটা কথা বুঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে, পুরুষদেরকে নেতা বানিয়েছেন। খুশিতে আপ্লুত হয়ে যেন না, খুশিতে আপ্লুত হয়ে যেন না। এটা খুশি আপ্লুত হওয়ার বিষয় নয়। বিষয় হচ্ছে আমাদেরকে সিকিউরিটি বানানো হয়েছে। সিকিউরিটি, এই সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বিবি। তাকে নারী, নেককার বিবি, তাকে আগলে রাখার সিকিউরিটি বানানো হয়েছে। এই নারী 1 মিনিটের জন্য নারীটাকে নারী না মনে করে গাড়ি মনে করলেন। গাড়ি, গাড়ি যদি রোডে অ্যাক্সিডেন্ট করে তো ওই গাড়িটাকে থানা টেনে নিয়ে চলে যাবে। থানাতে কি গাড়িটাকে নিয়ে বিচার হবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এই পারপাসে বিচার হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত যার নামে বুলুবুক আছে, গাড়িটা যার নামে আছে, থানা কোর্ট কাগজ ছাড়া কিছু বুঝে না। বুলুবুকে দেখে নেবে যে অমুকের নামে কাগজ আছে, তো তাকে কোর্টে হাজিরি দিতে হবে। জি, তাকে কোর্টে হাজিরি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই গাড়ির মালিক কোর্টে না হাজিরি দিয়েছে অতক্ষণ পর্যন্ত বিচার শুরু হবে না। ভাইরা আমার, ও পুরুষের দল, বন্ধুগণ, একটা কথা জেনেলেন, যদি কোনো নারী কোনো অ্যাক্সিডেন্ট পৃথিবীতে করে থাকে, গুনাহ করে থাকে,
ব্যভিচার করে থাকে, গীবত করে থাকে, আরো নানান গুনাতে যদি মত্ত হয়ে যায়, আর তার যে গার্জেন আছে সে যদি সেগুলো থেকে তাকে না রুখে পারলো না, এটা আলাদা কথা। কিন্তু যদি কোনো রকমে না রুখে মালিক যদি শৈথল্য হয়ে যায়, অবহেলিত হয়ে যায়, আর যুবতী বোন, বেটি, বৌমা এরা যদি মা গোনাতে মেতে যায়, যেদিন কঠিন কিয়ামতের মাঠে আদালত হবে, সেই আদালতে যখন বিচার শুরু হবে, আমার রব যখন কিয়ামতের মাঠে বিচার করবেন, সেদিন আমার রব ওই মেয়েটাকে নিয়ে এসে দাঁড় করাবেন। আর মেয়েটাকে দাঁড় করানোর পর তার গুনাহগুলি, তার অ্যাক্সিডেন্ট গুলি, তার বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে নিয়ে বিচার শুরু হবে। তাদেরকে জানানো হবে যার পিরিয়ডে, যার জামানাতে, যার সময়ে মেয়েটি গুনাহ করেছে, সেই মালিককে ওই মেয়েটার ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে হবে। তবে পুরুষ আল্লাহর কাছে নাজাত পাবে। এর জন্যে একজন মুফাসসির বলেছেন, তাফসীর করতে গিয়ে আয়াতে, একটা পুরুষ যখন জাহান্নামে যাবে, কখনো সে নিজের গুনাহ না করেও তাকে জাহান্নামে যেতে হবে। কারণটা হবে কি, তার গলাতে 4খানা নারীকে বেঁধে দেওয়া হবে, তাবিজের মতো গলাতে ঝুলিয়ে নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। সেই নারীগুলো থাকবে কে? বেটি থাকবে, বোন থাকবে, স্ত্রী থাকবে, মা থাকবে। এই 4টা নারীর কারণে অনেক পুরুষ জাহান্নামে যাবে। আর এমনও নারী জাহান্নামে যাবে, তার গলাতে তার বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে বেঁধে দেওয়া হবে। এরপরে আল্লাহর জাহান্নামে তাকে দেওয়া হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে যেমন ইনকাম করার দায়িত্ব দিয়েছেন, পুরুষদেরকে সমস্ত মার্কেট করার দায়িত্ব দিয়েছেন, পুরুষদেরকে সংসার চালানোর দায়িত্ব দিয়েছেন, সেই সাথে নারীদের হিফাজতের দায়িত্ব দিয়েছেন। তার জন্য আমার আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পুরুষের দল, তোমরা নারীদেরকে হিফাজত করো। কারণ তোমরা স্টেপ নাও, এদেরকে কিভাবে পর্দার ভিতরে রাখা যাবে। তোমরা বাড়ির বাইরের কাজ করো, এদের সমস্ত চাহিদাগুলো মিটিয়ে দাও, এদেরকে রাস্তাঘাটে ওপেন করে দিও না। তুমি তোমার মেয়েকে, তোমার আম্মাকে, তোমার স্ত্রীকে, বোনকে বোরখা পরাও। এরপরে তুমি তাদেরকে তালিম দাও, ওরে আমার বোন রে, তোমার জন্য আমি আল্লাহর জাহান্নামে যেতে পারি না। এমন একটা জামানা এসে গেছে এখন। আমাদের ছোট কালে যখন ছোট ছিলাম, তো যদি কাউকে বন্ধু বলেছি তো বাড়িতে বকেছে, বন্ধু আবার কি রে, বন্ধু কি? আমার দাদি খুব দেখতে পারতো না এগুলো, বন্ধু আবার কি, কিসের বন্ধু? আর এখন তো আমরা তো পুরুষ বেটা ছেলে বন্ধু হয়েছি, বন্ধুত্ব করা যায়, হাদিস আছে। এখন আবার গার্লফ্রেন্ড হয়েছে। গার্লফ্রেন্ড মানে এই গার্লটা বন্ধু, আমি আবার ইংরেজি বুঝি না। আবার ওরা বলছে বয়ফ্রেন্ড, ফ্রেন্ড। হে আল্লাহ, কি নোংরা। তো কোনো একটা ছেলে, সে 3-4টা ছেলের বাপ, বাড়িতে কাজ করছে, এমন সময় একটা মাস্তান এসে মোটর সাইকেলে দাঁড়ালো, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে গো? বলে আমার বাড়ি পণ্ডিতপুর, আপনি চিনবেন না, খাদিজা চিনে, ও আমার ক্লাসমেট, একটা নোট নিতে এসছি, তোর সাথে একটু দরকার আছে। বলে দিলে ভাই বলছে, খাদিজা রে, কে এসছে তোকে ডাকছে, দেখা।
নোট নিতে এসছে, নোট দিতে পাঠিয়ে দিলে ওর গাড়িতেই চলে গেল, জেরক্স টেরক্স করে তারপরে আবার বিকালে দিয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আর বাকিগুলো বলছি না, বাকিগুলো আইডিয়া করেন। এই ভাই, এই বাপ, তারপরে তো স্বামী আছি, স্বামী বিয়ে করে নিয়ে এসছে, গোটা দুনিয়াকে দেখাচ্ছে। কালকে ফেসবুকে দেখছিলাম যে একটা ছেলে লিখেছে খুব ভালো কথা, যারা নিজের বউকে ফেসবুকে ছবি ছেড়ে দেয় তারা মনে করে এটা আমার একা লয়, গোটা দুনিয়ার। সবাই লুটে পুটে ভাগটাগ করেই চলি চল। তো এক আজীব জিনিস, এক আজীব জিনিস। বন্ধুকে নিয়ে এসে বলবে চা দাও, অ্যারোস্টিকেট দেখাইছে আর কি, বন্ধুকে নিয়ে এসে বলবে চা দাও, বউ চা এনে দেবে। তো এটা ওর দাম বাড়লো বন্ধুর কাছে, তোর কপালে ঝাঁটা, বুঝে না। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে তোমরা অতি সাবধান হয়ে যাও। যেহেতু গার্জিয়ান তোমাদেরকে বানিয়েছি, দায়িত্ব তোমাদের মাথার উপরে দিয়েছি, পর্দাকে কম করা যাবে না, এখানে অ্যারোস্টিকেট চলবে না। মেয়েরা হলো লোভনীয় জিনিস, এদেরকে ঢেকে রাখতে হবে। যেহেতু একটা মহিলা ওপেন হলে পুরুষের মাথায় বিগার নেই, কিন্তু একটা পুরুষ ওপেন হলে নারীর মাথায় বিগার নেই না। তার কারণ হচ্ছে নারীদের চিন্তা চেতনার সঙ্গে পুরুষের চিন্তা চেতনা মিলবে না। পুরুষের চিন্তা চেতনা নোংরা, আর নারীদের চিন্তা চেতনা হচ্ছে অনেকটা ঠিক জায়গায় আছে। একটা নারী যখন কোনো সুখ, চাওয়ালা ঢুকছে কেন এখানে, ও তো জানে যে আমি চাওয়ালা দেখতে পারি না। আচ্ছা চাটা খেয়ে এলেন, আমি খানিক বন্ধ করি, আধা ঘন্টা বন্ধ থাকবে, চাটা খেয়ে এলেন সব। দয়া করে আপনি বাইরে দাঁড়ান, বাইরে চা বিক্রি করুন। জালসা মাহফিলের ভিতরে দয়া করে আপনি চা বিক্রি করবেন না। এবছর বাংলাদেশে একটা আহলে হাদিস সম্মিলন ছিল, কিছু না হলো 30,000 মেয়ে এসেছিল। মেয়েদের প্রোগ্রাম দিনে হলো, পুরুষদের রাতে হলো। তা আমি ওদেরকে হাত দুটো জোর করে বললাম, হে আমার বাংলাদেশের বোন আর বেটি, আমি নূর মোহাম্মদ ইন্ডিয়া থেকে একটা কথা বলে যাচ্ছি, এটা আমার ব্যক্তিগত ব্রেন থেকে বলছি। কোরআন লয়, হাদিস লয়, তফসির লয়, বুখারি লয়, মুসলিম নয়। আমার এই কথাটা যদি মনে হয় যে ভালো, তা তোমরা গ্রহণ করে নিও, আর যদি মনে হয় খারাপ, তা ছুঁড়ে ফেলে দিও, গুনাহ হবে না। তবে আমি কোরআন হাদিস সমন্বয়ে বলছি। সেটা কি? একটা হলো শালপাত, এই যে ভাত দিচ্ছে না পাতে পাতে, কাগজের পাতা, শাল পাতা এখন চলে গেছে। একটা হলো কাগজের পাতা, আর একটা হলো কড়ির থালা। কড়ি বুঝেন? আরে চীনামাটি কিংবা পাথরের যে ডিজাইনের এক একটা প্লেট 300-400 টাকা দাম। তো এটাতেও খাওয়া যায়, ওটাতেও খাওয়া যায়। কথাটা খুব ভালো করে শুনবেন। এখানকার মা বোনদেরকেও আমি বলছি, 1 মিনিটের জন্য এখানে যতগুলো মেয়ে আছে আপনারা আমাকে আব্বা মনে করেন, আমি আপনাদেরকে বেটি মনে করছি। আর আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আর আব্বা হিসেবে করছি, আর আপনারা আমার বেটি, কান করে শুনেন যে বাপের কথাটা যদি পারেন তো আমল করবেন। একটা হলো কড়ির থালা, আর একটা হলো কাগজের থালা। যখন খেতে বসে মানুষ, তো অখেও কাছে লাই, একেও কাছে লাই, টানে কাগজের থালাটাকে একদম কাছে নেবে, দূরে থাকলে আস্তে আস্তে করে টেনে নিয়ে আসবে। কত আদর, কত সম্মান। কড়ির থালাটারও কত সম্মান, কাছে লাই। খাবার শুরু করে, এটাতেও খেয়ে যে মজা পাওয়া যায়, এটাতেও খেয়ে সেই মজাটাই পাওয়া যায়। মাছ মাংস কড়ির থালার উপরে দিল যে স্বাদ, আর মাছ মাংস কাগজের থালাতে দিল সে একই স্বাদ। খাওয়া যখন হয়ে যায়, একটাকে এমনি করে ধরে ওইখানে ড্রেনে ফেলে, আর একটাকে সার্ফ দিয়ে ধুয়ে আবার সুন্দর করে রুমাল দিয়ে মুছে ওকে শোরুমের এই শোকেসে রাখে, এবং বিছানায় শুয়ে থাকে। ওকে দেখার জন্যে এমনি করে সোজা করে দেয়, দেখেও শান্তি, মনেও শান্তি, শোকেসটাও ভালো লাগে, ঘরটাও ভালো লাগে, আবার খাওয়াও হয়। এই দুটোর পার্থক্য কি? কড়িটা হচ্ছে, পাথরের থালাটা হচ্ছে স্ত্রী, আর কাগজের থালাটা হচ্ছে প্রেমিকা।
প্রেমিকাকে পুরুষরা চেটে নিয়ে ফেলে দিবে, আর স্ত্রীকে ব্যবহার করার পরও ঘরে সাজিয়ে রাখবে। যদি কেউ প্রেমিকা হতে চায় তো ওই বেটিটাকে আমি বলবো, তুমি সাবধান, তোমাকে চাটতে যতক্ষণ বাকি রেখেছে, চাটা হলে আর তোমাকে বিছানায় তুলবে না, তোমাকে ওই ড্রেনেই রাখবে। যে ড্রেন থেকে তুলেছে সেই ড্রেনে রাখবে। এটা পুরুষের চিন্তা চেতনা। পুরুষ একটা নারীকে দেখলে তার মাথায় বিগাড়লে যে কত খুনে ওকে আমি ব্যবহার করব, এর ওপরে অনেক হাদিস আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরাও বলেছেন যে মেয়েদেরকে এই অবস্থায় রাস্তায় দেখলাম, সামনে 3টে পেছনে 6টা, এর ওপরে বিস্তারিত বিবরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। তিনি জগৎগুরু ছিলেন, শ্রেষ্ঠ গুরু ছিলেন, তিনার বোঝানোর এমন ভঙ্গি ছিল, তাদের মনগুলো শান্তি হয়ে গেল। একজন সাহাবী এসে প্রকাশ্যে বলছে, রাসূলুল্লাহ, আমাকে মনে হচ্ছে প্রতিদিন নতুন নতুন মেয়ের সঙ্গে ব্যভিচার করি। বিশ্বনবী বললেন, শোনো, সেটা কারো বোন, কারো খালা, কারো বেটি, কারো ফুফু। এটা যদি তোমার বোন, বেটি, ফুফু, খালার সঙ্গে কেউ করে, তুমি মেনে নিতে পারবে? মানে না, পারবো না। তাহলে সে মেনে নেবে কি করে? সেই দিন থেকে সাহাবীটা বলছে, আমার কাছে ওই জিনিসটা ঘৃণিত হয়ে গেল, কারণ তারা গুরু পেয়েছিলেন এমন, যে গুরুর কাছ থেকে তারা শেফা পেয়েছে। আজকে সে গুরু তো আমাদের কাছে নেই, অতএব আমাদের ওপেন হওয়া যাবে না। পুরুষের নজর আলাদা। আর মেয়েদের নজরটা কেমন? মেয়েরা পুরুষের 3টে জিনিস দেখে। এটা বলবো না আবার, তাহলে কাল থেকেই অ্যাক্টিং শুরু হয়ে যাবে। ওটা বলবো না, এটা একদম সাইকোলজিস্ট আছে, একটা কেটে দিতে পারলে আপনার জুতো আর আমার মাথা। মেয়েরা পুরুষের 3টে জিনিস দেখে। বন্ধুরা আমার, তো মেয়েরা 3টে জিনিস দেখে, পুরুষের 3টে জায়গায় তারা নজর ফেলে। কিন্তু 3টে জায়গায় নজর ফেললে তাদের ব্রেনের মেজারমেন্ট একটা জায়গায় থাকি। কোনো মেয়ে কথা জীবনেও ভাবে না যে পুরুষটাকে একবার পেলে ভালো হতো। মেয়েরা ভাবে যে যদি জীবন সঙ্গী হতো তো ভালো হতো। তাদের চিন্তাটা হালাল, একে আমি স্বামী করতে পেলে ভালো হতো। আর পুরুষরা ভাবে শুধু একবার চাটতে পেলে ভালো হতো। দুইজনের ভিতরে চিন্তা চেতনার অনেক পার্থক্য রয়েছে। একটুকু খোলাখুলি বলছি, মা আমার, বোন আমার, খবরদার নিজেকে লুচ্চা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানি একবার আসবে, দুবার আসবে না। ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে, যৌবন বদলাই না রে। মানব দেহের কেউ গৌরব করোনা। হে আমার মা, হে আমার বোন, জওয়ানি উত্তাল এসে গেছে, জীবনে যৌবনের উত্তাল শরীরে এসে গেছে, উতল পাতল গাঙ্গে ঢুকছে, এমন অবস্থা চলছে। তবে তুমি এই অবস্থায় নিজেকে হিফাজত করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, হে নারী, তুমি হিফাজত করো নিজেকে। আর পুরুষ, তোমার যৌন উত্তাল এসে গেছে, তুমি নিজেকে কন্ট্রোল করো, ব্রেক করো, তবেই তো তুমি পুরুষ, তুমি তোমার চরিত্র কন্ট্রোল করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকেও বলেছেন নজর নাম করো, এবং তুমি তোমাকে হিফাজতের সঙ্গে চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে পর্দায় থাকার কথা বলেছেন এবং পুরুষদেরকে পর্দায় রাখার কথা বলেছেন। হাজি ভাই, আপনাদের চারা গাছ, আপনারা তো মুর্শিদাবাদের মানুষ, তো মালদা সীমান্তে বাস করছেন, যদিও তাও একটু দূরে রয়েছেন, ধুলিয়ানটা বলা যাবে মালদা সীমান্তে। তো আপনাদের চাষ এখানে হচ্ছে আম, লিচু। তো গাছটা যখন ছোট থাকে তখন বেড়া দেয় না বড় গাছ? তুই কামড়াবি নাকি রে? এত জোর হাঁ করে দিস, আবার দাঁড়িয়ে আছিস ওখানে, বস। বিয়াদব ছেলে, মুখে হাতও দেয় না, পাগলা টাগলা আছে, দান পানি খাই। ও সারা দুনিয়াতে কত রকম দেখলাম। ঠাকুরগাঁও বিরল থানা, পীরগঞ্জ থানায় একটা পাগলা আছে, মাদ্রাসায় পড়েছে মনে হয় হেদায়তুন্নু পর্যন্ত, ফুল ম্যাড হয়ে গেছে এখন। তো যেখানেই জালসা শুনবে এমন দৌড়বে, মাঠে মাঠে দৌড়ে ধুলো কাদা মেখে চলে আসবে।
ও আমাকে কি করে চিনে নিয়েছে, বর্ধমানই বলে। আর আমাকে যখনই কমিটি মাইক দেবো, ও এসে আমাকে বলে মাইকটা আমাকে দেন, মাইকটা আমাকে দেন, আমি বক্তব্য রাখবো। 2বার 3বার কমিটি ওকে টেনে বের করতে বললাম বার করিয়ে না তো, তুমি বসো, আমার পরে তোমার টাইম। বলছে ঠিক বলেছেন, বসে থাকে আর কি, ওর টাইম। তো যাই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে ছোট গাছে বেড়া দিতে হয়, আর বড় গাছে ছাগল মুখ দিতে পারবে না, ওর বেড়া দেওয়ার দরকার নেই। কিন্তু বর্তমানে এটা উল্টা হয়ে গেছে, বুড়িটা বোরখা পড়েছে, আর যেটার দিকে লোক তাকাবে ওই ফের বোরখা পড়েনি। আর বুড়িকে এমন বোরখা দিয়েছে ওর দিকে কেউ দেখবেই না, আর ও চোখে এমনি দেখতে পায় না, আবার বোরখা পরে হুঁটরে ও রাস্তা থেকে নিচে নেমে গেছে। আর যেটা একদম এই ইয়ং উত্তাল যৌবন, সে আবার গোটা খালি হাঁটছে। আচ্ছা চিন্তা করেন হিসাব কোথা গিয়ে লেগেছে। বড় গাছে বেড়া দিয়েছে, ছোট গাছটাকে খুলে দিয়েছে ছাগলকে খাগা। জি, যদি কোনো জমিতে, টমেটোরে, কপিতে, শাকেতে, বেগুনের গাছে ছাগল লাগে, এর জন্য জমির দোষ না যে চাষ করেছে চাষির দোষ? জোরে বলেন। তাহলে কোনো মেয়ের কাপড় ধরে কেউ যদি টানে, তার জন্য মেয়েটার দোষ না ওর বাপের দোষ, ওর ভাইয়ের দোষ, স্বামীর দোষ, গার্জেনের দোষ? জি, তুমি হেফাজতে রাখতে পারোনি, মডেল করেছো পৃথিবীকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বড় হুঁশিয়ার হয়ে যাও। কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। কুল্লিল মুমিনাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে বলছেন, হে মুমিনা নারী। বেঈমান নারীদেরকে আল্লাহ বলেননি। যারা কালেমা পড়ে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, নবীকে নবী বলে মেনে নিয়েছো, কোরআনের ওপরে বিশ্বাস রেখেছো, ফেরেশতার ওপরে বিশ্বাস রেখেছো, আখিরাতের ওপরে বিশ্বাস আছে, তকদিরের ওপরে বিশ্বাস আছে, ইসলামকে না দিন বলে কবুল করে নিয়েছো, সেই মুমিনা নারীদেরকে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, হে মুমিনা নারীরা তোমরা তোমাদের নজরগুলোকে নিচে করে চলো। প্রথমেই চোখকে ধরেছে। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমে কাকে ধরেছে? চোখকে। গোটা সরঙ্গা বাকি থাকলো, চোখটাকে আগে ধরেছে। জি, চোখেও কথা হয়। ওরে ও রেস্কাওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেনে বেল বাজাও। বুঝে নিয়েছে ভেজাল চলছে। জি, চোখটাকে আগে ধরেছেন আল্লাহ। জি, চোখটাকে আগে ধরেছে। আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় টলমল, মাঝিরে তোর দেশে যাওয়া হইবে রে বিফল। আমার ছলে কৌশলে আমার শরীর অঞ্চলে তরিখানা রাখিব বাঁধিয়া রে। আমার কাঁখের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে। তুই গেলি কেন নদীর ধারে? পর্দায় থাকলি না কেন? তোর কলসি ভাসতো, তুই নিজেই ভাসিয়েছিস, মাঝি তো নৌকায় থাকবি। কত ছন্দ পৃথিবীতে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনা নারী তোমরা নজরগুলোকে নিচে করো। চোখটাকে আগে কেন ধরলো? চোখটাকে কেন আগে ধরলেন? হাত পা যত কিছু সরঙ্গা রয়েছে সবগুলোকে বাদ দিয়ে চোখ কেন আগে ধরলেন? একজন বড় আল্লাহর ওলি বলছেন, ফায়সা শুরু হতি है आँख से खत्म होती है शर्मगा से। फाहिशा शुरू होती है आँख से खत्म होती है शर्मगा से।
যত নোংরামি পৃথিবীতে আছে সব শুরু হয় চোখ দিয়ে, সরঙ্গা দিয়ে সেটা শেষ হয়। অতএব চোখকে আগে ধরা হয়েছে। জি, মেয়েরা দুর্বল না সবল? পুরুষের থেকে মেয়েরা দুর্বল না সবল? দুর্বল। আর পুরুষ শক্তিতে সবল না দুর্বল? জি, এতগুলো লোক কথা বলেন, মুখ বন্ধ করে বসে আছেন, বলেন, একটু হাঁচা করেন। শক্তিতে পুরুষরা দুর্বল না সবল? আর মেয়েরা? জি, একটা জায়গায় দেখেন, খুব ভালো করে শুনবেন। একটা হলো পেরেক, ধারাস করে মেরে দিলে খচ করে ঢুকে গেল। আর একটা হলো স্ক্রু, ধীরে ধীরে যাবে। ও ধীরে ধীরে গেলে বাবা উঠাতে কঠিন হয়। আর এটা যত তাড়াতাড়ি ঢুকে তত তাড়াতাড়ি বেরিয়ে যায়। পুরুষের রাগ তার কাঁটার হাতুড়ির মতো চট করে রেগে যায়, আবার বিবির ওপরে ঠান্ডা হয়ে যায়, রাগ রাখতে পারে না। আর মেয়েদের ছলনা হচ্ছে ধীরে ধীরে এমন করে প্যাঁচ এঁটে দেবে, সারা জীবন বাপ মায়ের সঙ্গে আর কথা থাকবে না। একজন দার্শনিক বলছেন পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র কি? বলে খুর। বলে না, তা দিয়ে আত্মীয়তা কাটা যায় না। পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হলো নারীর চোখের পানি। এমন অস্ত্র এটা, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে মত পর্যন্ত কথা হয় না। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন মেয়েদেরকে তোমরা তোমাদের নজরগুলোকে নিচে করো। আপনাদের একটা আছে আহিরন হল্ট, আর এখানে আছে জঙ্গিপুর, বুঝতে পেরেছেন? আর কামরূপ এক্সপ্রেস চলে আসছে একবারে মালদা থেকে দান করে, নিমতিতে দাঁড়িয়েছে। কামরূপ নিমতিতে ছাড়ার পর নিয়ত করেছে সুজনিপাড়া দাঁড়াবো না, ও আয়রন হল্টে দাঁড়াবো না। আমি হলাম সুপার গাড়ি, একবারে জঙ্গিপুরে দাঁড়াবো। কিন্তু শুনেলেন আয়রন হল্টে উত্তর কেবিনে যে লোকটা আছে সে বড় দুর্বল। দুর্বল মানে কি? তার চাকরি হলো 4 ক্লাস চাকরি, বেতন কম, আর চাকরি সেরকম বাড়ি থেকে যাওয়া আসা করে চাকরি করে। কিন্তু যে ড্রাইভারটা আসছে সুপার ফাস্টের, কলেজ স্কেলে বেতন পায়, সম্মান হচ্ছে তার কলেজের প্রফেসরদের মতো। তারপরও সে নিয়ত করেছে দাঁড়াবো না, জঙ্গিপুর ছাড়া আমার গাড়ি ব্রেক করবে না। সে যত বড় দামি হোক না কেন, রেল দামি, চাকরি দামি, সুপার ফাস্টের সে পাইলট, তারপরও যদি লাল সিগন্যাল থাকে তাকে দাঁড়িয়ে যেতে হবে। হবে কি হবে না জোরে বলেন? আর সে গাড়ি ঢোকাতে পারবে না। কিন্তু যদি ট্রেনটা দুর্বল হয়, ট্রেনটা লোকাল হয়, আর স্টেশনটা যদি আজিমগঞ্জ হয়, আর সিগন্যালটা যদি সবুজ থাকে, তাহলে ওই কিন্তু গাড়িটা সেখানে ঢুকিয়ে দিতে পারবে। অতএব মা বোনেরা আমার, পৃথিবীর সমস্ত নারীরা হলো কেবিন মাস্টার। এদের চোখ হলো আলো, এদের চোখ যদি লাল থাকে পৃথিবীর কোনো পুরুষ এদের ইজ্জত নিতে পারবে না। আর মেয়েরা যদি সবুজ সিগন্যাল দিয়ে দেয় তাহলে পুরুষরা এদেরকে লুটে শেষ করে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের শক্তিকে সব জায়গায় ক্ষমতা ঠিক রেখেছে, কিন্তু নারীদের ক্ষেত্রে পুরুষরা অনেক দুর্বল। নারীর সামনে এসে গেলে পুরুষ এত দুর্বল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নারী আগে না সমর্থন দেবে অতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তাকে মানে আপনার কিনা বার্তা দিতে পারবে না, কোনো পুরুষ তাকে প্রস্তাব দিতে পারবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানি ওয়াজ-যানিয়াতু। আল্লাহ আগে পুরুষকে ব্যবহার করেনি, তারপরে নারীর কথা বলেনি। সারা পৃথিবীতে যতগুলো ব্যভিচার চলছে, সারা পৃথিবীতে যতগুলো অবাধ মেলামেশা চলছে, সারা পৃথিবীতে যতগুলো
আপনার কি না অবাধভাবে তাদের ব্যভিচার লুচ্চামি চলছে। আগে নারী সমর্থন দিয়েছে, তারপরে পুরুষ কাজে এগিয়ে এসছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে নারী কোল, তোমাদেরকে এই জায়গাটা আমি এত মজবুত বানিয়েছি, পুরুষ শক্তিতে অনেক কিছু করতে পারবে, পাহাড় কেটে নদী বানিয়ে দেবে। পুরুষের এমন ক্ষমতা আছে, জমি চাষ করে ফসল উৎপাদন করে দিতে পারবে। পুরুষকে যদি বলা হয় 1 কুইন্টালের মালকে মাথায় করে জঙ্গিপুর নিয়ে যেতে হবে, তাও পারবে। পুরুষ বক্সিং হয়ে খেলা দিতে পারবে, কিন্তু পুরুষ প্রথমে কোনো নারীকে প্রস্তাব দিতে পারবে না। একটা নারী যে কোনো হালেই হোক না কেন আগে সে প্রস্তাব দেবে লুচ্চামির। তার কারণ সে মুখে না বললেও অঙ্গভঙ্গিতে বলবে, চোখের ইশারায় বলবে, তার ভাষা বলবে, এমন কিছু সে ব্যবহার করবে, মৌন সমর্থন তাকে জানিয়ে দেবে। তখন পুরুষ তখন রেডি হয়ে যাবে। এটা কোরআন বলছে, আযানিয়াতু ওয়াজ্জানি। পৃথিবীর বুকে যত ব্যভিচার হয়েছে, মেয়েরা আগে সবুজ সিগন্যাল দিয়েছে। এর জন্য আমার আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে নারী কোল, তোমরা তোমাদের নজরগুলোকে লাল করে নাও, পৃথিবীর কোন পুরুষ তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। জি, কত সুন্দর করে বলছেন আল্লাহ। আল্লাহ বলছে, কেমন করে তুমি নজর নিচে করে গা ঢাকবে, কেমন করে ঢাকবে? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। জিনাতের কথা আল্লাহ এখানে দুবার বলছেন। কি বলছেন? ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ নারীদের শরমগাটা, আমরা বাংলাতে আর কিছুতে, ইংরেজিতে আর কিছুতে যাই বলি, আরবিতে এটাকে ফুরুজ বলা হয়েছে। এবং নারীদের ইজ্জতকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না। এবং হযরতে মারিয়ামের সতীত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশাকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। এবং বিশ্বনবী বলেছেন, কোনো সতী নারীর উপরে তুমি অবাধ কোনো ধরনের অপবাদ দেবে না, এটা হলো কাবিরা গুনাহ। তাহলে একটা নারীর সতীত্বের মূল্য কত? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার শরমগায়ের হিফাজত করো। এই শরমগাটা কত মূল্য জানেন? নারীদের শরমগা কত মূল্য আল্লাহ হিফাজত করতে বলেছেন। তার কারণটা হচ্ছে যে এখানে যৌন চরিতার্থ করা হয়, জিনা এর জন্যে নয়। সারা পৃথিবীর যত আলিম, সারা পৃথিবীর যত মৌলানা, সারা পৃথিবীর যত হাফিজ, যত শহীদ আর যত নবী আম্বিয়া, সব নারীদের পেট থেকে পৃথিবীতে এসেছে। এই রাস্তাটা যদি নোংরা হয়ে যায়, এটা লুচ্চারা যদি নোংরা করে দেয়, তাহলে আর পৃথিবীতে ভালো মানুষ পাওয়া যাবে না। আজকে জেনা বেড়েছে, নোংরা ছেলের আপনার প্রোডাক্ট বেড়ে গেছে, আর সতী নারী কমে গেছে। এর জন্য সমাজে ভালো ছেলের অভাব দেখা দিয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওটাকে তুমি হিফাজত করো। কেমন করে করবে? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তুমি তোমার দোপাট্টা, উড়নিটা কপালের একদম চোখের ওপর দিয়ে নিয়ে, নাকের ওপর দিয়ে নিয়ে নাও, শুধু চোখটাকে বের করে রাখো, আর গোটা গাটা এত ঢিলা ঢালা কাপড়কে জড়িয়ে নাও। এটাকে আরবিতে খুমুর বলা হয়, তার মানে হলো কলার। তুমি তোমার চুড়িদারের, তুমি তোমার সালোয়ার কামিজের যে কলার আছে, যেখানটা তোমার গলার কাটা আছে, যে জায়গাতে তোমার মাথাটা, সেখানে সেটিং করা হয়, এই কলারটাকেও পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষকে দেখাবে না। কারণ এই কলারটা দেখলে ওয়াবিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালিয়াজরিবনা ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। তুমি তোমার জিনাতগুলোকে ঢাকো। একটা হলো আল্লাহর দেওয়া
জিনাত। একটা পুরুষ যখন সুন্দর হয়, পুরুষ বাচ্চা আছে শৈশব কৌশব যখন যৌবনে চলে যায়, পুরুষের মোচ বের হবে, দাড়ি বের হবে, অলংকার দিয়ে তার মুখকে আল্লাহ সাজিয়ে দেবে। আর নারীরা যখন যৌবনে যুবতী হয়ে ব্যাচেলিয়ারে পদার্পণ করবে, মেন্সের সিরাপ চালু হয়ে যাবে এবং মাজা মোটা হবে আর সিনা উঁচু হবে। তারপর আল্লাহ বলছেন তোমার কাপড়টা এতটা ঢিলা থাকবে, টাইট ফিট থাকবে না, এই জিনাতগুলো কেউ দেখতে যেন না পায়। তোমার এই জিনাতটা আমি একজনের জন্য বানিয়েছি, সেটা হলো তোমার স্বামী, সে তোমাকে ভোগ করবে। অতএব তার আমানতগুলিকে তুমি সুন্দর করে ঢেকে রেখে দাও। দিয়ে আল্লাহ বলছেন তুমি উড়নাটাকে এমন করে নেবে যেন তোমার কলারটাও কেউ দেখতে না পায়, কলারটাও দেখতে না পায়। কলার দেখলে কি হবে জি? কলার দেখলে কি হবে? হাজি ভাই, আপনাদের এই গ্রাম থেকে আমেরিকা দেখা যাবে? এখান থেকে আমেরিকা দেখা যাবে না। একবার খালি ফেসবুক খুলে দাও, ইউটিউব খুলে দাও। ইউটিউব যদি খুলে যায় তাহলে কি হবে? আমেরিকা দেখা যাবে না? হ্যাঁ। আর যদি ইউটিউবটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায়, যাবে? আপনি এখানে বড় একটা এলসিডি চালিয়ে দিয়েছেন, দিয়ে সুন্দর করে ইউটিউব খুলে লিখে দিয়েছেন আমেরিকা নিউ ইয়র্ক শহর, এবার ওটা চলে এসছে, আর আমি একটা কালো চাদর ঢেকে দিলাম, দেখতে পাবেন? আর ভাইয়েরা আমার, স্ক্রিনটা চালু থাকলে বিশ্বের খবর পাওয়া যাবে, স্ক্রিন ঢাকা গেলে বিশ্বের খবর পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলছেন মেয়েদের তো দাড়ির কোনো ঢাকার ব্যবস্থা নাই, কিন্তু মেয়েদের এই গলার সাদা চামড়া যেটা আছে, এই জায়গাটা যদি কোনো মহিলা খুলে রেখে দেয় তাহলে তার গোটা বডিটা পুরুষ আইডিয়া করে নেবে নিউ ইয়র্ক কেমন আছে, ডোজবাড়ি কেমন আছে, আবার জাপান কেমন আছে, জার্মান কেমন আছে বুঝে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুমি ইউটিউবের স্ক্রিনটাকে ঢেকে দাও, তোমার গোটা দেহটাই ঢাকা পড়ে যাবে। তুমি খবরদার স্ক্রিন খুলে রাখিও না, যখন স্ক্রিন খুলে যাবে তাহলে তুমি বুঝে নেবে তোমার বাকি দেশের খবর পুরুষ নিয়ে ফেলেছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, একবার তো তার দেওয়ার জিনাত বলল, এরপর দ্বিতীয়বার জিনাতের কথা যখন আমার আল্লাহ বলছেন, তার মানে হচ্ছে তোমার হাতের চুড়ি, বালা, তোমার গলার হার, যেগুলো তোমার তৈরি করা মাল রয়েছে, এবং হাতের মেহেন্দি বলো, যত রকম তুমি পৃথিবীতে কসমেটিক্স থেকে নিয়ে, ইমিটেশন থেকে নিয়ে, স্বর্ণ থেকে রূপা পর্যন্ত যেগুলো তোমার বডিতে লাগিয়েছ, অপর পুরুষকে তুমি দেখাবে না। এই জিনাতগুলো তুমি ঢেকে নাও, এটাও তোমার স্বামীর জন্যে, এগুলো তুমি দেখানোর জন্যে কোনোদিন করতে পারবে না। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, চুরি ঝনঝন করবে আর সেন্ট মাখবে, গোটা মসজিদ তোলপার হয়ে যাবে, হিল তোলা জুতো পরে তুমি হাঁটবে, গোটা বডি বেকন্ট্রোল থাকবে, তোমার হাতের চুড়ি, তোমার কসমেটিক্স, তোমার যত রকম গালে মুখে ঠোঁট পালিশ থেকে নিয়ে তুমি মেখে নিয়েছো, এটা যদি অপর পুরুষ আকর্ষণ হয়ে যায়, হে মা, জাহান্নামের নিম্ন স্তরে চলে যেতে হবে, কোনো উপায় থাকবে না। এই রকম লোভনীয় হয়ে তুমি পৃথিবীর মাটিতে বিচরণ করতে পারো না। জি, ঢেকে রাখো সব পর্দা। কিছু আবার ফতোয়া দিচ্ছে যে মুখটা, হাত আর পা বাইরে থাকবে, মাথা খারাপ, মুখটাই তো আর ফেস। সাইনবোর্ড, সাইনবোর্ড কেন খোলা থাকবে? পুরা ঢাকা। হ্যাঁ, এইগুলো খুলতে পাবে কয়েকটা পুরুষের কাছে। একটা পুরুষ আছে পৃথিবীতে যার কাছে গোটা শরীরটাই পর্দা নাই, একটা পুরুষ, গোটা শরীরটা পর্দা নাই। ইল্লা লিবুয়ুলাতিহিন্না, সেই পুরুষটা হলো তোমার স্বামী। স্বামী স্ত্রী কোনো পর্দা নাই, দুইজন দুইজনকে নিয়ে আনন্দ করবে, হাসবে, খেলবে, আনন্দ করবে।
স্বামীর সাথে কোন রকমের পর্দা নাই, ইল্লা লিবুয়ুলাতিহিন্না। তারপর আমার আল্লাহ বলছেন আও আবাইহিন্না আও আবাই বুয়ুলাতিহিন্না। এরপরে যে পুরুষগুলোর কথা আল্লাহ বলবেন তাদের কাছে স্বামীর মতো যাওয়া যাবে না, তবে মুখটা খোলা থাকবে, হাত পা খোলা থাকবে। তার মধ্যে 1 নম্বরে এসেছে আও আবাইহিন্না, বাপ বেটি কোনো পর্দা হবে না। আব্বা আসবে মাঠে থেকে কাজ করে, মার্কেট থেকে, বেটি গিয়ে মা আব্বার পাগুলোতে তেল দিয়ে দেবে, মাথার চুলগুলো টেনে দেবে, আব্বা গোসল করবে, লুঙ্গি ধুয়ে দেবে, আব্বাকে পানি চেপে দেবে, আব্বার পিঠের ঘাম বেছে দেবে। আব্বা আর বেটি এদের কোনো পর্দা নাই। আব্বা বলে গলাতে জড়িয়ে ধরবে, আবদার করবে, বাপ বেটি কোনো পর্দা নাই। আবাই বুয়ুলাতিহিন্না, স্বামীর বাপের সঙ্গেও কোনো পর্দা নাই। তবে নিজের বাপ আর স্বামীর বাপের ভিতরে পার্থক্য আছে। যতটা নিজের বাপের করা যাবে, স্বামীর বাপের সঙ্গে অতটা করা যাবে না। তাকে গোসলের পানি চেপে দাও, তার কাপড়গুলো সাফ করে দাও, তার আর কাছে নয়। যদি স্বামীর বাপের ভিতরে যৌবন থাকে তাহলে তোমার শাশুড়ি যথেষ্ট পায়ে তেল দেবে, সে তার গায়ে হাত দেবে, তুমি দিও না। যদি তোমার শাশুড়ি মারা যায় আর দেখো যদি শ্বশুরের ভিতরে যৌবন রয়েছে, তার এখনো পর্যন্ত যৌবনের কাল রয়েছে, তাহলে তোমরা স্বামী স্ত্রী বউ আর বেটা মিলে একটা সুন্দর মা এনে তার কোলে দিয়ে দাও। তারপরও তুমি একা একই শ্বশুরের সাথে খবরদার খিদমতে গিয়ে যেও না, একা ঘরে যেও না। কেন কেন? তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, কিন্তু শয়তান ভালো নয়। 1 নম্বরে হতে পারে তোমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, যদি তাও না ঘটে আমি মেনে নিলাম, তাও ঘটলো না, তুমি সে তাকে আব্বা নজরে দেখেছো, সেও বেটি নজরে দেখেছে, কিন্তু পাড়ার লোকের মুখে হাত দিতে পারবে না। রাত্রি 10টার সময় এক ঘরে 2 জনকে যদি কেউ একদিন দেখে নেয়, এটা বিপদ হবে এবং ছেলের জন্য কষ্ট হবে। অনেক ছেলে আছে মা মরে গেলে বাপের বিয়ে দেয় না, এরা হলো পাগল ছেলে। মা মরলে তাড়াতাড়ি বাপের বিয়ে দিয়ে দাও, এটাই হলো চালাকির কথা। অতএব স্বামীর গায়ে স্বামীর বাপকে পর্দা নাই, ঠিক আছে, কিন্তু নিজের বাপের মতো তার গলা জড়িয়ে ধরে আবদার করা যাবে না। জি কি কয়? হ্যাঁ ঠিক আছে। এবার একটা মজার কথা বলি। আমার আত্মীয়র মধ্যে আমার যে কোনো সম্পর্কে বোন হয়, মারা গেছে, দোলা ভাইটা বলছে বিয়ে করব, তোর বেটারা চেপে ধরেছে আবার বিয়ে। ভাগ্নে হলো আমাদের, ফোন করছে আমাকে, মামা একটা বুঝিয়ে দেন তো আব্বাকে, আবার বিয়ে করবো বলছে। আমরা বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, বুঝিয়ে দেবো, আজকেই বুঝিয়ে দেবো, তোর বাপকার বিয়ে করবে না। কিন্তু একটা কথা বল, আমি বলছি তোর বাপের যৌবন শেষ, বুড়িয়ে গেছে, কিন্তু কালকে ও পেচ্ছাপ করবে আর পায়খানা করবে বিছানায়, তোদের কোন বউটা সাফ করবে ওটার নামটা লিখে দাও। 4টা বহু আছে, কে যাবে? আর রাত 12টায় ও দেয়াল ধরে পায়খানা যাবে, ওকে ধরে বসাইতে হবে, কাপড়টা খুলে, ওটা কোন বউটা যাবে বল? খানিক পরে বলছে একটা বিয়ে দিয়ে দেন, দরকার আছে। বলে কোরআন যা বলেছে তা বাস্তব কথা, ঠিক না ভুল? একটা বৃদ্ধ 75 বছর বয়সে বিয়ে করতে চাইছে, আপনি ভাববেন যে ওর আবার শখ কত রে? শখ লয়, ওর প্রয়োজন হয়ে গেছে এখন, ওর সঙ্গী থাকতে হবে। একটা রাতের সময় হঠাৎ পিয়াস লেগেছে, হাত পা চঞ্চন করছে, মাথাটা তাঁ করে ঘুরে গেল, বেটা বহুরা সব আপনা আপনা ঘুরে আছে, পাশে কেউ নাই, দরকার আছে কিনা? রাত 12টায় কোন বউটা ওর মশারির ভিতরে থাকবে? দরকার আছে। তাহলে কোরআন যা বলেছে তা বাস্তব। কারো যদি মা মরে যায়, চট করে বাপের বিয়ে দাও, এটা লজ্জার বিষয় না, এটা আল্লাহ কোরআনে বলছে। ওলা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না ওয়া আবাইহিন্না ওয়া আবাই বুয়ুলাতিহিন্না। তবে মা বোনেরা শুনলেন, যদি শ্বশুর যৌবন এক্সপায়ার হয়ে যায়, একদম 86, 88, 90 বয়স,
চোখে কম দেখছে, প্যারালাইসিস, লাঠি ছাড়া হাঁটতে পারে না, যখন তখন কাপড়ে পেশাব পায়খানা হয়ে গেছে, আর তার সঙ্গে পর্দা নাই। তুমি ওটাকে বেটা মনে করে লাও, লুঙ্গিটাকে খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, গায়ে পানি ঢেলে দাও, কোনো গুনাহ হবে না, ওটা তোমার বেটার মতো হয়ে গেছে। একবারে বুড়া চূড়া, ওর আর কিছু নাই। মানুষ খালি একটা দরকার ওর কাছে, লাঠি ছাড়া উঠতে পারছে না। আওয়াব নাই হিন্না, তোমার বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই, মা বেটা কোনো পর্দা নাই। মায়ের গলা জড়িয়ে ধরবে, মায়ের কোলে বেটা শুয়ে পড়বে, 4টা ছেলের বাপ তাও মায়ের কোলে শুয়ে পড়েছে। মা জি আনন্দ করছে, মা তুমি একটু আদর করো, মা আমাকে ছোটতে যেমন করে চুমা খেয়েছো এরকম একবার চুমা খেয়ে আদর করে দাও। আবদার করেন, কোনো গুনাহ নাই। আও আবা আও আবনাই বুয়ুলাতিহিন্না, যেমন নিজের বেটার সঙ্গে পর্দা নাই, তেমনি স্বামীর বেটার সাথেও পর্দা নাই। নিজের বেটা যেমন পর্দা নাই, স্বামীর বেটার সাথেও পর্দা নাই। তাহলে নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে কি? বলে হ্যাঁ আছে। নিজের বেটা বলতে তোমার পেটে যেটা হয়েছে সেটা নিজের বেটা। যদি তোমার স্বামীর দ্বিতীয় কোনো বিয়ে হয়ে থাকে, তোমার সতীনের পেটে যেটা হয়ে আছে ওটাও তোমার নিজের বেটা। তোমার নিজের বেটা যেমন তোমার গলা জড়িয়ে ধরবে, সতীনের বেটা সৎ মায়ের গলা জড়িয়ে ধরবে, গুনাহ হবে না। এরাও মা বেটা, আদর করবে, গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই। ভাই বলতে কে? একই মায়ের পেটে ভাই, তবে হুঁশিয়ার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এর থেকে বড় সাবধান। এদের গাড়ি চড়ে ঝবরদার মেলাতে যেও না। এরা যদি গাড়ি তোমাকে চড়াই তো তোমাকেও চড়ে শোধ করে নেবে। অতএব এই দিকটা বড় হুঁশিয়ার হয়ে থাকিও। এদের সঙ্গে চলাফেরা করা যাবে না। শুধু তোমার নিজের ভাই, এক মায়ের পেটে ভাই, ভাইকে আবদার করে বলো আমাকে জঙ্গিপুরে নিয়ে চলো, মাল কিনবো, এটা কিনবো, ওটা কিনবো। ভাইয়ের পেছনে কলেজ যাও, হসপিটাল যাও, ভাইকে নিয়ে মার্কেট করো, কোনো গুনাহ হবে না। আও বানিয়ে খোয়ানিহিন্না, ভাইয়ের বেটা ভাতিজার সঙ্গে ফুপুর কোনো পর্দা নাই। ফুপুকে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, নিয়ে আসবে শ্বশুর বাড়ি থেকে, ফুপুকে রেখে আসবে, ফুপুকে দিয়ে নিয়ে আসবে। আও বানিয়ে খাওয়াতিহিন্না, বহিন বেটার সঙ্গে খালার কোনো পর্দা নাই। খালা বহিন বেটা একসঙ্গে ঘুরবে, খালাকে হসপিটালে দিয়ে আসবে, নিয়ে আসবে, আবার মা বলবে তোর খালাকে নিয়ে আয়, খালাকে নিয়ে আসলো, আবার বলবে তোর খালাকে শ্বশুর বাড়িতে দিয়ে আয়, আবার পৌঁছে দেবে, এতে কোনো গুনাহ হবে না। আও নিসাইহিন্না, পৃথিবীর নারীদেরতে আর একটা নারীর কার সঙ্গে কোনো পর্দা নাই। মেয়েতে পর্দা নাই। আও মা মালাকাত আইমানুহুন্না, আগামী গত জগতে যেমন কিনা গোলাম ছিল, এখন তো আর কিনা গোলাম নাই। যার জীবনকে কিনে নেওয়া হয়েছে সেই গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এদেরকে হিজরে বলা হয়, এদের সাথে কোনো পর্দা নাই। তবে বর্তমান যারা হিজরে আছে এদেরকে পর্দা করতে হবে। সেই যুগে হিজরেদের মতো এই যুগের হিজরেদের সাথে অনেক পার্থক্য আছে। সেই যুগে হিজরেরা হিজরে হয়েই থেকে যেত, আর এই যুগের হিজরেরা নিজেদের না থাকলো আর একজনের সুসুরি বাড়িয়ে দিতে এরা পারে। এরা এমন কৌশল করে পোশাক আশাকে, একজন ওর নিজের কিছু নাই আর একজনকে গরম করে ছেড়ে দেয়। এর জন্য এদেরকে ঘর ঢুকতে দেওয়া যাবে না। ওই বাচ্চা পুরুষের সঙ্গে পর্দা নাই। যেগুলো ছোট শিশু, তারা মেয়ে কি বুঝে না, এইটুকুটুকু ছেলে ফুরুত করে ঘরে ঢুকে গেল, আবার বেরিয়ে চলে এলো, আপনার আমার বাড়িতে চলে গেছে। এই ছেলে বাচ্চাদের সঙ্গে